কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। জীবনে এই একটু আড়াল, একটু দূরে থাকা বড় প্রয়োজন। কেননা কোনো জিনিস যদি আপনার না চাইতেই পেয়ে যান, সব কিছুই যদি এত সহজলভ্য হয়ে যায়, তাহলে ওই সহজলভ্যতার মধ্যে থেকে উপভোগ্যতা হারায়। অর্থাৎ সেই জিনিসটি পাওয়ার মধ্যে আর কোথাও যেন আনন্দ থাকে না, তৃপ্তি থাকে না। জীবনে প্রতীক্ষার প্রয়োজন, অপেক্ষার প্রয়োজন। প্রতীক্ষার মধ্যে থাকে এক রোমাঞ্চ, অপেক্ষার মধ্যে থাকে এক মাধুর্য। এখন ওই রোমাঞ্চ আর মাধুর্য যদি জীবন থেকে সরে যায়, হারিয়ে যায়, না থাকে, তাহলে সেই জীবনটি বুঝি হয়ে যায় ওই শিশুপাঠ্যের এক নিরস রচনা। সেটি আর কোনো উপভোগ্য গল্প থাকে না। কিন্তু কিসের জন্য প্রতীক্ষা, কার জন্য অপেক্ষা, আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। আমি যখন ছোট ছিলাম তখন মনে পড়ে ওই দুর্গাপুজোর সময় ক্যাসেট বেরোতো। এপিঠ ওপিঠ মিলিয়ে 4টি 4টি, কখনো 8টি, কখনো 5টি 5টি, 10টি গান থাকতো তাতে। এখন ওই গানগুলি যখন আমরা শুনতাম, গানগুলি তো আমাদেরকে আনন্দ দিত, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু ওই গানগুলিকে যে আনন্দের ভাণ্ডার বানাতো, অর্থাৎ গানগুলিকে যে বিনোদনযোগ্য করে তুলতো, সেটি হচ্ছে এই সারা বছরের ওই গানগুলির জন্য অপেক্ষা, এক আকুতি। ঠিক একইভাবে তখন শুধু কেবলমাত্র ওই ক্যাসেটের গান না, আরও অনেক কিছুই ছিল। যেমন ধরুন, আমরা সপ্তাহান্তে টিভিতে একটি অনুষ্ঠান হতো, খুব সম্ভবত বুধবারে, চিত্রহার। অর্থাৎ আধ ঘন্টার সিনেমার গানের একটি নিখাদ বিনোদন। তার সঙ্গে ছিল শনিবার রবিবারের সিনেমা। শনিবার রবিবারের সিনেমা মানেই হলো সেখানে সবাই মিলে গোল হয়ে বসে যেন ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা সারা সপ্তাহের এই যে পরিশ্রম করলাম, সারা সপ্তাহ জুড়ে এই যে নানান কাজের মধ্যে আমরা লিপ্ত ছিলাম, তার মধ্যে থেকে যেন এক বিনোদনের আকুতি তৈরি হয়েছিল। এই বিনোদনের আকুতি, আকাঙ্ক্ষাটাই কিন্তু ওই সিনেমা, ওই গানকে উপভোগ্য করে তুলত। সেটি ছিল এমনই এক আনন্দ যেটি ভাষায় প্রকাশ করার মধ্যে নয়। সেটি তার মধ্যে একটা রোমাঞ্চ ছিল, মাধুর্য ছিল। কিন্তু আজকের জীবনের দিকে যদি তাকাই, আজকের জীবনটা যেন আমাদের হয়ে গেছে এক জাদুকরী বিপণী বিতান। সোশ্যাল মিডিয়া খুললেই রাশি রাশি সুর, রাশি রাশি গান, কবিতার ঝংকার, গল্প, কি নেই সেখানে। এবং সবথেকে বড় কথা, সেখানে আমাদের চাইতে আর কতটুকু হয়, না চাইতেই বুঝি সেটি হাতের কাছে চলে আসে। মানে আমাদের ওই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন। মানে এক ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, ইনস্ট্যান্ট অ্যাক্সেস। আর এই সব কিছু না চাইতেই পেয়ে গেলে যেটা হয়, তাতে আমাদের এক ক্লান্তি আমাদেরকে গ্রাস করছে। সেটি হচ্ছে ডিজিটাল ফ্যাটিক, ফিজিক্যাল ফ্যাটিক না, ডিজিটাল ফ্যাটিক। অর্থাৎ ভিতর থেকে যেন আমরা আর নতুন কিছু খুঁজে পাচ্ছি না, কেননা সব কিছু দেখা হয়ে গেছে, সব কিছু শোনা হয়ে গেছে। তাই কোনো এক অতি সুন্দর গান, অতি সুন্দর একটি কবিতাও আমাদের কাছে যেন মনে হয় আলো না, তার মধ্যে আমরা কোথাও রোমাঞ্চ পাই না। আসলে বিষয়টি হচ্ছে, গান ঠিকই আছে, কিন্তু গানের মধ্য থেকে যে উপভোগ্যতাটি ছিল সেটি নষ্ট হয়ে গেছে। কেননা ওই গানটির জন্য আমার আর কোনো আকুতি নেই। আমি যে গল্পটি শুনছি, ওই গল্পটি ঠিকই আছে, কিন্তু গল্পের জন্য আমার যে প্রতীক্ষাজনিত রোমাঞ্চটি ছিল সেটি কিন্তু আর নেই। তাই এই সব কিছু থেকেও যেন আজ কিছু নেই। শুধু কেবলমাত্র আজকে আমি সোশ্যাল মিডিয়া না, আমাদের জীবনের সম্পর্কের ক্ষেত্রেও এটি প্রভাব ফেলেছে। চিঠি ছিল, আজকে ইনস্ট্যান্ট মেসেজিং। হ্যাঁ, জীবনে এটি গতি এনেছে ঠিকই, এনেছে যেটা গতি, সেটা নিয়েছে একটি জিনিস, সেটি হচ্ছে তৃপ্তি। অর্থাৎ এই সহজলভ্যতার মধ্য থেকে উপভোগ্যতা হারিয়ে গেছে, আকুতিটি হারিয়ে গেছে। যখন চিঠি আসতো, চিঠি আসা প্রিয়জনের কাছ থেকে মানেই হলো সেই প্রিয়জনের স্পর্শ, সেই প্রিয়জনের আঘ্রাণ। এখন দেখুন, আমি আপনাদের মতোই, আপনাদের সঙ্গেই এই যান্ত্রিকতার শিকার।
কিছু করার নেই এখানে। এখানে আমি যে কথাগুলি বলছি তাহলে বলছি কেন? এটি বলতে পারেন একটি আত্মকথন, ওই সময়টিকে একটু ফিরে দেখার চেষ্টা। অর্থাৎ ওই যে একটা সুন্দর সময়ে পেরিয়ে এসেছি সেটি বোধ হয় যেমন অ্যালবাম খুলে আমরা ছবি দেখি, সেটিকে একটা ফিরে দেখার চেষ্টা। কেননা আজকে আমিও এই যান্ত্রিকতার বাইরে বেরোতে পারবো না, আর এই প্রযুক্তির মাধ্যমেই আমিও যেমন আপনাদের কাছে পৌঁছতে পারছি এই ভিডিওর মাধ্যমে, তেমনি আপনারাও আপনার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন, কথোপকথন করতে পারছেন। অবশ্যই এর ভালো দিক আছে, কিন্তু বিষয়টি হচ্ছে যে এটিকে আমরা কতটা আমাদের অ্যালাউ করব জীবনে, কতটা এই সহজলভ্যতাকে আমাদের জীবনে প্রশ্রয় দেব, কতটা আমাদের এই অবাধ্য আঙুল যেটি সব সময় স্ক্রল করতে অভ্যস্ত তাকে কতটা প্রশ্রয় দেব, এটি হচ্ছে প্রশ্ন। অর্থাৎ আমরা আজকে এই যে জীবনে বসবাস করছি, আমরা ওই সখাত সলিলে ডুবে মরার মতন সব কিছুর মধ্যে থেকেও কিন্তু যেন রস পাচ্ছি না, আস্বাদন করতে পারছি না। তাহলেই এর কি কোনো সমাধান আছে? প্রথম কথা হচ্ছে, হয়তো বড় কোনো সমাধান নেই, কিন্তু ছোট কিছু সমাধান আমাদের নিজেদের কাছেই আছে। যেমন আমি সবসময় চেষ্টা করি যে খিদে পেলে তবে খেতে, কেননা খিদের থেকে বড় তরকারি আর কিছু নেই। তাই খিদে মানে হলো প্রতীক্ষা। কোনো একটি গান শুনতে ইচ্ছে গেলেও আমি অবাধ্য আঙ্গুলকে বলি, থামো, একটু বিশ্রাম নাও, উপযুক্ত পরিসর প্রেক্ষিত পেলে তবেই কিন্তু গানটা শুনি। তাতে কিন্তু ওই গানের মধ্যে থাকা যে আবেদন, সেটি কিন্তু আমার হৃদয়কে স্পর্শ করে। আমার কবিতা যখন শোনার ইচ্ছে হয়, তখন কবিতাযোগ্য একটি পরিস্থিতি তৈরি হলে, অর্থাৎ কাব্যিক একটি অ্যাটমসফিয়ার তৈরি করেই তবে কিন্তু কবিতাটি শুনি। এখন আমি জানি না, হয়তো আপনাদের কাছ থেকে কোনো অন্য সমাধান আমি পেতে পারি, আমিও জীবনে সেটিকে ইনকর্পোরেট করবার চেষ্টা করব। তো আপনাদের যদি কোনো সমাধান জানা থাকে অবশ্যই আপনারা লিখবেন। এখন বর্তমান সময়ে করণীয় কি, আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্টে লিখবেন। এখন আজকের আলোচনাকে আর দীর্ঘায়িত না করে এখানেই আমরা বিরতি দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সকলে, নমস্কার।